আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে, মাথায়, হাতে, পায়ে, পেটে, অনেক সময় অনেক অঙ্গে ব্যথা হয়। এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন। দেখে দেখেও পড়তে পারেন। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে ব্যথা, কোন এক অঙ্গে, হাতে টাতে কোথাও ব্যথা ছিল। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ব্যথা করতেছে আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে বললেন, যে জায়গাটা তোমার শরীরে ব্যথা করতেছে ওই জায়গাটা হাত দাও, হাত দিয়ে 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই 3 বার বিসমিল্লাহ বলার পরে এরপরে 7 বার এই দোয়াটা পড়ো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। অর্থাৎ আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি, আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে, অনিষ্ট থেকে ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে, ব্যথা আর ছিল না। আর একজন ব্যথাগ্রস্ত, হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না, তো তার ব্যথার জায়গায় আপনি যদি ধরে পড়েন তাহলে সেক্ষেত্রে এভাবে পড়বেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউহাজির। নিজের জন্য হলে আজিদু ওয়া উহাজির, অন্যের জন্য হলে ইয়াজিদু ওয়া ইউহাজির। আজিদুর জায়গায় হামজার জায়গায় ইয়া হয়ে যাবে, জাস্ট এটুকু। তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ব্যথা উপশম হবে। এটি সুন্নাহসম্মত ব্যথা উপশমের। কখনো যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণে সেটি হচ্ছে না, হাদিসে বর্ণনা কখনো ভুল বা মিথ্যা নয়। এছাড়া কোনো ঔষধ ইত্যাদি ব্যবহার তোমরা অবশ্যই করতে পারি, কারণ রোগ হলে ওষুধ ব্যবহার করা, ওষুধ সেবন করা এটি সুন্নাহ।